স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টারের শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটা নিয়ে উপস্থিত করছি। ইতিপূর্বে তোমাদের যে একটা মাত্র গল্প রয়েছে আদরিণী, সেটা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করে ইউটিউবে আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো দেখে না থাকো, অবশ্যই করে সেই ক্লাসগুলো আগে দেখে আসো। সেই ক্লাসগুলোর একটা প্লেলিস্ট আছে, তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পেয়ে যাবে। তো আজকে আমরা পড়ব শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম। আমরা জানি থার্ড সেমিস্টারে দুটো কবিতা আছে। কটা কবিতা? দুটো কবিতা আছে। সেখান থেকে টোটাল 7টা MCQ আসবে। জানি না কটা কোনখান থেকে দেবে, তো এইটুকুনি বলে দিয়েছে যে পর্ষদ এইটুকুনি বলে দিয়েছে যে দুটো কবিতা থেকে 7 নাম্বার আসবে। এবারে কোনখান থেকে কটা আসবে, একটা থেকে 3টে আসতে পারে, 4টেও আসতে পারে, 5টাও আসতে পারে, সেটা পর্ষদই জানে। চলো আজকে আমরা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম জিনিসটা কি, মানে এখানে কবি কী বোঝাতে চেয়েছেন, এর প্রেক্ষাপট কি, আমরা পরস্পর আলোচনা করব। তারপর লাইন বাই লাইন কবিতাটা আলোচনা করব। বলছে 2015 সালে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকে একটা কবিতার সিরিজ চালু করেন। সেইখানে মোট 43টি কবিতা তিনি দিয়েছিলেন এবং তার নাম হয় অন্ধকার লেখাগুচ্ছ। সেই 43টা কবিতারই 14 সংখ্যক যেই কবিতাটা রয়েছে, সেই 14 সংখ্যক কবিতাটি ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টার এর জন্য নির্বাচন করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন। বিখ্যাত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছের সংকলনে 43টি কবিতা রয়েছে এবং প্রত্যেকটি কবিতার ভাব মাধুর্য কিন্তু আলাদা। এই যে আমরা এই পাঠ্যটা আজকে আমরা পড়তে চলেছি ধর্ম, এটা সাধারণত ধর্মকেন্দ্রিক। এই যে আমরা পাঠ্যটা আজকে পড়ব, এটা সাধারণত ধর্মকেন্দ্রিক, তাই এর নামকরণ করা হয়েছে ধর্ম। বলছি 2015 সালে বাংলাদেশের ঢাকা শহরের 21শে বইমেলাতে 26শে ফেব্রুয়ারি একটি ব্লগারকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি সেই ব্লগারটা সাধারণত ধর্মীয়, রাজনৈতিক এইসব বিষয়ে কী করতেন? লেখালেখি করতেন। এই অপরাধেই তাকে হত্যা করা হয়। তখন বিখ্যাত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি আর থাকতে পারলেন না। তিনি হাতে কলমটি তুলে ধরে এই ধর্ম কবিতাটা লিখলেন। আজকে সেই ধর্ম কবিতাটাই আমরা পড়ব। প্রথমে আমরা দেখে নিই ধর্ম জিনিসটা কি, ধর্ম কাকে বলে। আজকের এই যুগে বসে আমরা জানি ধর্ম বলতে যদি কাউকে আমরা প্রশ্ন করি, কাউকে আমরা যদি জিজ্ঞাসা করি, কোন একটা সাধারণ মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ধর্ম জিনিসটা কি, তখন আমার মনে হয় সে উত্তরে এটাই বলবে যে ধর্ম মানে, সে তো হয়তো বলতে পারবে না, একটা উদাহরণ চলে আসছে, বলবে হয়তো হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, এগুলো হচ্ছে সবাই জানে যে এইটা মানে হচ্ছে ধর্ম। কিন্তু আসলেই কি এটা মানে ধর্ম? না, ধর্ম তো আলাদা। ধর্ম জিনিসটাই আমরা জানি না, ধর্মর ডেফিনেশনটাই আমরা জানি না। আমরা খালি জানি কি যে ও হিন্দু, ওর ধর্ম আলাদা, আমি মুসলিম, আমার ধর্ম আলাদা, সে খ্রিস্টান, তার ধর্ম আলাদা। এই যে আমরা ভেদাভেদ সৃষ্টি করছি, এটাই খুব খারাপ। কিন্তু আমরা আজকে দেখব আসল ধর্ম জিনিসটা কি, বা ধর্ম কি, বা ধর্ম কাকে বলে, ধর্মর সংজ্ঞা বা ডেফিনেশন সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে ধর্ম শব্দটা এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে কি ধারণ করা। এটা মনে রাখবে, অনেক সময় MCQ চলে আসতে পারে যে ধর্মের মূল শব্দটা কি, ধৃ ধাতু থেকে এসেছে। ধর্ম শব্দটা ধৃ ধাতু থেকে এসেছে এবং যার অর্থ হচ্ছে ধারণ করা। বলছে প্রাচীন ভারতীয় দর্শনে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থে যদি আমরা দেখি, সেখানে ধর্ম সম্পর্কে বলা হয়েছে যে এটা এমন একটা
বিষয় যেটা মানুষকে ইতিবাচক পথে চালিত করে। কখনো একটা ধর্ম নেতিবাচক পথে চালিত করে না বা করতে পারে না। আলোচ্য কবিতাটি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সেখানে বিভিন্ন ব্যক্তিদের উদাহরণ দিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে যারা ইতিবাচক সৃজনশীল কর্মের সাথে যুক্ত থাকেন এবং সেটাই কি প্রকৃতপক্ষে ধর্ম। আসলে আমরা পড়তে পড়তে বুঝবো জিনিসটা কি, কবি কি বোঝাতে চাইছেন। চলো এবার লাইন বাই লাইন আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। যেহেতু এখানে খুব একটা গভীর তাৎপর্য রয়েছে, আব্দুল করিম খাঁ নামটা দেখে আমাদের মনে হচ্ছে ইনি একজন মুসলিম, কিন্তু তার কর্মটা হচ্ছে কি গান। আমরা জানি ইসলাম ধর্মে হয়তো এসব চলে না, কিন্তু এখানে সেই কথাই যাচ্ছে না। এখানে কবি সেই ধর্মের কথা বলছে না, সেই ভেদাভেদ সৃষ্টি করছে না। এখানে এই ধর্মটা একটু আলাদা বলছে। যদি আমি উদাহরণ দিই, মানে আমি যদি বলি একটা স্টুডেন্টের ধর্ম কি, একটা স্টুডেন্টের ধর্ম হচ্ছে পড়ালেখা করা, এটাই হচ্ছে তার ধর্ম। আসলে স্টুডেন্টের ধর্মটা হিন্দু কি মুসলিম ওটা নয়, একটা স্টুডেন্টের ধর্মই হচ্ছে শুধু পড়ালেখা করা। একটা টিচারের ধর্ম কি, একটা টিচারের ধর্ম হচ্ছে শুধু কি করা, বোঝানো, মানুষকে বুঝিয়ে সঠিক পথে কি করা, চালিত করা, সঠিকটা বোঝানো। একটা ডাক্তারের ধর্ম কি, একটা ডাক্তারের ধর্ম হচ্ছে যে রুগীকে চিকিৎসা করা, মানে রুগীকে কি করা, সেবা করা, এইটাই হচ্ছে এখানে ধর্ম। আসলে এই উদাহরণগুলো দিলে হয়তো তোমরা বুঝতে পারছো, আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। এরকম প্রত্যেক জিনিসেরই একটা করে ধর্ম আছে। শুধু আমরা এখানে যে কটা নাম দেখতে পাবো শুধু তাদেরই নয়, প্রত্যেকটা জিনিসের ধর্ম আছে। আমরা দেখতে পাবো যে বাতাসের ধর্মের কথা এখানে বলা হয়েছে, মানুষের ধর্ম তো বলেইছে, তারপর বাতাসের ধর্মের কথা বলেছে, আগুনের ধর্মের কথা বলেছে। হ্যাঁ, আমরা জানি পদার্থ, যারা আমরা সায়েন্স নিয়ে পড়েছে বা পড়ছে তারা জানে পদার্থবিদ্যারও ধর্ম আছে। তারপর জড়বস্তুরও একটা ধর্ম আছে। তো প্রত্যেক জিনিসেরই একটা করে ধর্ম আছে। চলো এবার আমরা বেশি কথা না বলে লাইন বাই লাইন আলোচনা করি। বলছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তো আব্দুল করিম খাঁ কে ছিলেন আমরা আগে জানবো। পরীক্ষায় চলে আসতে পারে এরকম কোশ্চেন দেয়। তোমরা এর আগের বছর যারা মানে থার্ড সেম দিয়েছে, তোমাদের দাদা দিদির থেকে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমরা দেখতে পারো, বা ইউটিউবেও অনেক ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখো যে কীরকম ধরনের কোশ্চেন এসেছিলো। সেখানে এরকম ধরনের কোশ্চেন ছিল যে আব্দুল করিম খাঁ কে ছিলেন। তখন তো তোমরা বলবে যে এটা তো আমরা পড়িনি। তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে পড়ো বা মনোযোগ সহকারে করো, এবং তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সাথে সাথেই নোট করে নেবে। আব্দুল করিম খাঁ কে ছিলেন? আব্দুল করিম খাঁ একজন বিখ্যাত গায়ক ছিলেন। তবে জানি গায়করা কি করে, গায়কদেরই কাজই তো হচ্ছে গান, তাই না, গান করা। তাই তিনি সারা জীবনই গান নিয়ে সাধনা করে তার জীবনটা কাটিয়ে দেন। তাহলে আব্দুল করিম খাঁ, তাহলে এখানে সেই অনুযায়ী কি হচ্ছে, আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল, গান ছিল। তারপর কি বলছে, তারপর বলছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা। আইনস্টাইন কে ছিল আমরা সবাই জানি, এটা বলতে হবে না, তাও আমি বলে দিচ্ছি। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, তিনি মানে তার ধর্ম কী ছিল, তার ধর্ম ছিল দিগন্ত প্রেরণা। অর্থাৎ পৃথিবী মানে তিনি কি করতে চেয়েছেন, তিনি আমাদের কাছে এমন কিছু আবিষ্কার বা অবদান রেখে গেছেন যেগুলো পৃথিবীতে আগে ছিল না। তিনি কি করতেন, তিনি নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দিগন্তের সীমানাকে অতিক্রম করে পৃথিবীকে কিছু দেখাতে চায় আর কি। তিনি কি করেন, আবিষ্কারের মাধ্যমে, অ্যাকচুয়ালি বলতে গেলে তিনি আবিষ্কারের মাধ্যমে তিনি দিগন্তকে পেরোতে চান। অর্থাৎ তিনি সেই দিগন্তের যে সীমানা আছে সেই সীমানাকে অতিক্রম করতে চায়। তাই আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণা। তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন। তারপর বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। আমরা জানি কবির কে ছিল, আমরা আগে দেখি। কবির ছিলেন মধ্যযুগের ভারতবর্ষের
ভক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন কবির। তিনি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন। এই কবির মানে সবসময় সত্যর পথে থাকতেন, অর্থাৎ মানে সবসময় সদা সত্য কথা বলতে এবং মানুষকে শেখাতে চাইতেন। এটাই তিনি তুলে ধরতে চান, যে সবসময় সত্য পথে চলবে, সত্য কথা বলবে, মানুষকে ঠকাবে না, কুসংস্কারের বিরুদ্ধে যাবে না, এটাই তিনি বলতে চাইছেন। অর্থাৎ তিনি নির্দিষ্ট যে ধর্ম আছে সেই নির্দিষ্ট ধর্মকে কখনো শ্রেষ্ঠত্ব মনে করতেন না, তিনি সত্যবাদিতাকেই শ্রেষ্ঠত্ব বলে স্থান দিয়েছেন। এবং একটা কথা এখানে মনে রাখবে যে কবির তিনি কিন্তু দোহা লিখতেন। পরীক্ষায় মানে এটাও কোশ্চেন আসে মাঝে মাঝে যে দোহাকার, এটা দোহাটা হবে কবিরের, তাহলে কবিরের দোহা, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এখানে কি পড়লাম আমরা? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, কারণ তিনি এটাই চেয়েছেন, তিনি সবসময় কুসংস্কারের বিরুদ্ধে থাকতেন। তিনি মানে নির্দিষ্ট যে ধর্ম ছিল, নির্দিষ্ট ধর্ম তাকে কখনোই প্রাধান্য দিতেন না, মানে সেটাকে শ্রেষ্ঠত্ব মনে করতেন না। যেটা সত্যবাদিতাকেই তিনি শ্রেষ্ঠত্ব মনে করতেন, সেটাকেই তিনি স্থান দিয়েছেন, সর্বোচ্চ স্থান দিয়েছেন। এরপর বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস সর্বদাই আমরা জানি কি প্রবাহমান, ঠিক আছে, যে বাতাসের ধর্ম হলো না থেমে সর্বদাই অবিরাম কি করা, অবিরাম চলতে থাকা। আমরা জানি আমাদের মানব দেহ বাতাস সবসময় মানে আগমন আর কি করছে, আগমন নির্গমন করছে। এটা বললে হয়তো তোমরা বলবে কিভাবে, এটা খুবই ইজি। কিসের মাধ্যমে? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। আমরা কি সে বাতাসটাকে আটকে রাখতে পারছি? না, কখনোই আটকে রাখতে পারবো না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও দেখো আগমন নির্গমন হচ্ছে। সেরকমই বাতাস কখনো থেমে থাকে না, তাই বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তাহলে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা সে যেই হোক, জড় পদার্থ হোক, জীব হোক, সে যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসেরই একটা করে ধর্ম আছে। আর এখানে একটা কথা বলি, এইটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা। তারপর বলছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা ও আঁকা। তো আমরা আগে দেখে নিই ভ্যান গগ কে ছিলেন। ভ্যান গগ ছিলেন একজন আর্টিস্ট। তিনি একজন কি ছিলেন? আর্টিস্ট ছিলেন। তিনি ডাচ চিত্রশিল্পী ছিলেন। তার ধর্মই হচ্ছে কি, মানে আঁকা। আর্টিস্ট যেহেতু, তার ধর্ম কি হবে? আঁকা হবে। তাহলে ভ্যান গগের ধর্ম ছিল আঁকা, উন্মাদনা আঁকা। উন্মাদনা মানে কি? এখানে উন্মাদনা বলতে বোঝানো হচ্ছে যে শিল্পের প্রতি তার যে পাগলামি, এখানে সেটাই বলছে যে তার উন্মাদনা, ঠিক আছে, তিনি যে শিল্পের প্রতি এতটাই পাগলামি ছিলেন, সেই পাগলামিটাকেই এখানে উন্মাদনা বলা হচ্ছে। তাহলে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা ও আঁকা। তারপর বলছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা কে ছিলেন? গার্সিয়া লোরকা ছিলেন একজন বিখ্যাত কবি ও নাট্যকার। তাকে স্পেনের কবিও বলা হয়। তাহলে গার্সিয়া লোরকাকে স্পেনের কবিও বলা হয়। যদি এমসিকিউ শর্ট কোশ্চেনে চলে আসে যে স্পেনের কবি কাকে বলা হয়, আইনস্টাইনকে, আব্দুল করিমকে, না ভ্যান গগকে, না গার্সিয়া লোরকাকে, আমরা অবশ্যই কি বলবো? গার্সিয়া লোরকা। কারণ আমরা মানে এক্ষুনি জেনে নিলাম যে গার্সিয়া লোরকাকে কি বলা হয়? স্পেনের কবি বলা হয়। তিনি যেহেতু কবি, তাই কি করতেন? তাই তিনি কবিতা লিখতেন। কি ধরনের কবিতা? তার কবিতার মাধ্যমে তিনি মানবতার, ঠিক আছে, মানবতার তিনি জয়গান গেয়েছেন। অর্থাৎ তার ধর্ম হচ্ছে কবিতার মাধ্যমে মানুষকে জয়যুক্ত করা। তাই বলছে যে গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। তারপর বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন কে ছিলেন? ভ্লাদিমির লেনিন রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন। লেনিন একজন বিখ্যাত, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি চেয়েছেন নতুন পতাকা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে। অর্থাৎ এখানে নতুন পতাকা বলতে নতুন সমাজ গঠনের ইঙ্গিতের কথা বলা হচ্ছে। সেখানে কি হবে? সেখানে অত্যাচারিত, উৎপীড়িত, লাঞ্ছিত মানুষদের দাবি দাবাকে নিয়ে তিনি নতুন পতাকা উত্তোলন করতে চেয়েছেন। তাই তিনি বলছেন যে লেনিনের ধর্ম ছিল
নতুন পতাকা। তারপর বলছে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন, আমরা জানি আগুন চিরকালই সব কিছু পুড়িয়ে জ্বালিয়ে সব কি করে দেয়, শেষ করে দেয়। তাহলে ওর ধর্মটাই হচ্ছে কি করা, যে সব কিছু ভস্মে পরিণত করে দেওয়া। ভস্ম মানে হচ্ছে এখানে, ভস্ম মানে ছাই, অর্থাৎ সব কিছু কী করা, ছায়ে পরিণত, মানে ছায়ে পরিণত করে দেয়। আমরা জানি আগুনে কিছু আমরা দিলে সেটা কি হয়ে যায়, সেটা পুড়ে জ্বলে পুরো কি হয়ে যায়, লাস্টে ছায়ে পরিণত হয়ে যায়। সেটাই বলছে তাহলে কি, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। তারপর বলছে এখানে কবি এবার বলছে, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। এবার কবি এখানে প্রশ্ন করছে, কবি এখানে সাধারণ মানুষের মানে উদ্দেশ্যে লক্ষ্য করে এখানে তিনি মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, মানুষের উদ্দেশ্যে, যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, যে এত ধর্ম, মানে এখানে আমরা দেখলাম যে আব্দুল করিম খাঁর ধর্ম আলাদা, আইনস্টাইনের ধর্ম আলাদা। এখানে ধর্ম বলতে আমি আবারও বলছি, এখানে ধর্ম বলতে কিন্তু সেই হিন্দু ধর্ম মুসলিম ধর্মের কথা বোঝানো হচ্ছে না। ধর্ম মানে হচ্ছে যা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। ধর্মের ডেফিনেশনে বলতে গেলে যা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। তাহলে আমরা দেখলাম প্রত্যেকের ধর্ম কিন্তু আলাদা। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে, বাস্তব জিনিসের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কার ধর্ম কি হতে পারে। আমি আবারও বললাম যে একটা স্টুডেন্টের ধর্ম কী হওয়া উচিত, পড়ালেখা করা বা পড়াশোনা করা, এটাও একটা স্টুডেন্টের ধর্ম। একটা ডাক্তারের ধর্ম কি, একটা ডাক্তারের ধর্ম হচ্ছে তার রুগীকে সেবা করা, এটাই হচ্ছে একটা ডাক্তারের ধর্ম। তো এখানে আব্দুল করিম খাঁর ধর্ম আলাদা, আইনস্টাইনের ধর্ম আলাদা, কবিরের ধর্ম, বাতাসের ধর্ম আমরা অনেক দেখলাম, ভ্যান গগ, হ্যাঁ তিনি অন্য বলেছেন, গার্সিয়া লোরকা আগুনের ধর্ম। এই যে এত ধর্মের কথা বলা হয়েছে এবং আরও ধর্ম আছে, কবি এখানে উদাহরণস্বরূপ কিছু তুলে ধরেছেন যে এত ধর্ম পৃথিবীতে আছে, প্রত্যেক ধর্মই তো আলাদা। তাহলে এত ধর্ম একই গ্রহে আছে, অর্থাৎ আমরা তো একই গ্রহে আছি, মানে কোনো গ্রহের তো আমরা বাইরে নেই। আমি একটা গ্রহে আছি, সে আর একটা গ্রহে আছে, ও আর একটা গ্রহে আছে, এমন তো নয়, যে আমরা একই গ্রহে আছি। ওই জন্যই বলছে যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। বলছে তাহলে অন্য পথ তোমাকে ভাবাই কেন, আমরা যে কালে একই গ্রহে থাকি, আমরা এ ওকে সে তাকে আরও জায়গা করে দিই, তাহলে অন্য পথ ভাবাই তোমাকে। এখানে অন্য পথ বলতে বোঝানো হয়েছে যে এখানে তোমার ধর্ম আমার ধর্ম আলাদা, যে ভেদাভেদ সৃষ্টি, যে আমি তোমার ধর্মকে মানি না, এখানে যে মানে তোমার ধর্মের প্রতি আমার যে হিংসা, তুমি যেটা করো আমি সেটা মানতে পারছি না, যে এই কথাগুলোই বোঝানো হচ্ছে। এবং কি করা, মানে ঝগড়া করা মানুষে বিদ্বেষ করা, দাঙ্গা লাগা, এখানে এই কথাগুলোই তুলে ধরা হচ্ছে। যে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, যে আমি ওকে খুন করে দেব এর জন্য, মানে এই যে এইগুলো আমরা দেখেছি যে ধর্ম আলাদা এখন যে হচ্ছে আমাদের সমাজে, যেটা ঘটছে এখন, ধর্ম আলাদা আলাদা হলেই জিজ্ঞাসা করা হচ্ছে ধর্ম কি, ডাইরেক্ট কী করা হচ্ছে, গুলি করে তাকে মেরে দেওয়া হচ্ছে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এবং কবিও, আমরা প্রথমে যখন ক্লাসটা আরম্ভ করেছি সেখানেও দেখেছি কবি যে এটা শুরু করেছেন লেখাটা, তার আগেও নিশ্চয় একটা কারণ ছিল, সেই কারণটা আমরা বলেছি, সেই কারণটা আমি আবারও বলছি, যে একটা ব্লগারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার বিরুদ্ধেই তিনি মানে কলম চালিয়ে, অর্থাৎ তার বিরুদ্ধে মানে সেটার জন্য সেই ব্লগারটার জন্য তিনি এই কলম চালিয়ে এই কবিতাটা লিখেছেন। তো সেই জন্যই বলছে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। বলছে তোমার ধর্মের পথে অপব্যয় মানে হচ্ছে খরচ। এবারে তোমার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, কাদের বোঝানো হচ্ছে, তোমার বলতে এখানে যারা ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করে। এবার এখানে তোমরা বলতে কাদের বোঝানো হচ্ছে, এখানে তোমরা বলতে
এখানে তোমরা বলতে কবি সেই মানুষদের উদ্দেশ্য করে বলছেন যেই মানুষরা ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করে, হ্যাঁ, যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, যারা ধর্মের নামে মানুষকে খুন করে, যারা ধর্মের নামে একটা মানুষকে গালিগালাজ করে, এখানে কবি সেই মানুষদের কথাই বলছেন। তোমরা বলতে এখানে কবি সেই মানুষদের কথা বলছেন। তারপর বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, অর্থাৎ একটা ধর্ম কখনো দখলের কথা শেখাতে পারে না, একটা ধর্ম কখনো নেতিবাচক কিছু শেখাতে পারে না, নেতিবাচক মানে কোনো কিছু খারাপ জিনিস শেখাতে পারে না। একটা ধর্ম সবসময় ইতিবাচক কিছু শেখাবে, ধর্ম সবসময় ভালো একটা ডেফিনেশন দেবে, ভালো কিছু বলবে, ভালো কিছু শেখানোর চেষ্টা করবে। কখনোই একটা ধর্ম দখলের কথা শেখাবে না, যে ওর এটা দখল করতে হবে, ওকে মারতে হবে, হ্যাঁ, ওর প্রতি অন্যায় করতে হবে, ওর প্রতি অত্যাচার অবিচার করতে হবে, এটা একটা ধর্ম কখনোই শেখায় না। তাই বলছে ধর্ম, এর আগেও আমি বলেছি ধর্ম সবসময় ইতিবাচক শেখায়। তাই এখানে কবি বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়। তাহলে কি সেটা ধর্ম নয়, সেটা কি, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা মানে হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম, সেটা কখনো ধর্ম হতে পারে না। তো এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা লাইন আমরা জানি কবিতারই প্রত্যেকটারই তাৎপর্য কিন্তু খুব গভীর থাকে। তাই এখানে খুব সহজে তোমরা বোঝার চেষ্টা করো যে শ্রীজাতক কী বলতে চেয়েছেন, তিনি কী বোঝাতে চেয়েছেন আসলেই। তো এখানে লাস্ট লাইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম, অনেকেই জানে, আমি বলবো না যে অনেকেই জানে না, কিন্তু আবার অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যে ধর্ম মানে আমরা জানতাম যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, জৈন, এগুলো আসলে ধর্ম নয়। ধর্ম মানে হচ্ছে যেটা ধারণ করা হয় সেটাই ধর্ম। তাহলে আজ থেকে আমরা কখনো ভেদাভেদ সৃষ্টি করব না, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ আমরা সকলেই তো পৃথিবীতে মানুষ, তাই না? আমরা তো একই গ্রহে বাস করছি, আমরা তো অন্য গ্রহে থাকছি না, আমরা তো জায়গাও করে দিচ্ছি। তারপরেও কেন আমরা অন্য পথ ভাবছি, কেন আমরা ধর্মের পথে কেন অপব্যয় করছি, এগুলো কবি প্রশ্ন তুলছে। নিজের মনকেও তোমরা একটু প্রশ্ন করো যে আজ আমরা কোথায় চলে এসেছি, আজ আমরা কতটা নিচে নেমে গেছি, যে একটা মানুষকে খুন পর্যন্ত করতে আমাদের কোনো কষ্ট হয় না। তার বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাদের আরও ক্লাস করাতে ভালো লেগে থাকে। আর দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।